মানত হবে শুধুমাত্র আল্লাহর নামে। মানত কার নামে হবে? সবাইকে বলতে হবে কার নামে হবে? আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যাবে না। বিভিন্ন মাজারে গিয়ে দেখা যায় যে বাবাকে সেজদা দেয়, ঠিক কিনা? বাবাকে সেজদা দেয়, মাজারকে ফুল দিয়া খুব সুন্দর করে সাজানো আছে। আল্লাহ রসুলের মাজারে কি একটাও ফুল আছে? আছে? আপনারা তো দেখছেন, আপনারা তো ভিডিও তো দেখেন, অন্তত মোবাইলে তো দেখতে পান বিশ্বনবীর রওজা। একটা ফুল আছে কি? বিশ্বনবীর রওজা মোবারকের দরজার কাছে কাউকে কি মাথা নুইয়ে সেজদা দিতে দেখেছেন? যেখানে রাসূলুল্লাহকে সেজদা দেওয়া জায়েজ নাই, সেখানে পীর সাহেবকে সেজদা দাও কি করে? এ মাথা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। এ মাথাটার দাম হচ্ছে অনেক বেশি। সেখানে নত করে কিসমতটাকে নষ্ট করবেন না। এ মাথার মর্যাদা অনেক বেশি। বিশ্বনবী বলছেন, আমার কবরকে তোমরা সেজদার স্থানে পরিণত করো না। আর আজকে মুসলমান সেই রাসূলের উম্মত মাজারে যায়, টাকা দেয়, মাজারে যায়, ফুল দেয়, মানত করে, মাজারে গিয়ে বিভিন্ন রকম আবদার রাখে, লাল সালু জুলাই, এগুলা সব হারাম, হারাম এবং হারাম। মানত হবে শুধুমাত্র আল্লাহর নামে। মানত কার নামে হবে? সবাইকে বলতে হবে কার নামে হবে? আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যাবে না। আকীদা পরিষ্কার করুন, আকীদাকে পরিষ্কার করুন। আমরা আল্লাহর গোলাম, আমাদের মর্যাদা এত কম না যে সেখানে গিয়ে আমরা মাথা নুইয়ে দেব। সুতরাং মাজারে শুধুমাত্র জিয়ারতের জন্য যেতে পারেন, তাও আবার জিয়ারতের নিয়ত করে যেতে পারবেন না। জিয়ারতের নিয়ত করে যেতে পারবেন না। অনেকে দেখা যায় যে প্রেসিডেন্ট শাহজালালের মাজার জিয়ারত করার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা করেছেন, এটা করা যাবে না। আপনি গিয়েছেন কোনো কাজে, আপনি তখন গিয়ে জিয়ারত করে নেন, জায়েজ আছে, কিন্তু আপনি জিয়ারত করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? জিয়ারত করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতে কোথাও সফর করতে পারবেন না, শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত ছাড়া। সুতরাং আল্লাহ রসুল বলছেন, খবরদার, আমার ইন্তেকালের পর আমার কবরকে তোমরা সেজদার স্থানে পরিণত করো।